একটা জিনিসের জন্য আমি কত জনের বাড়ি গেছি জানেন? আপনারা জানেন না। আমি অনেক বন্ধুর বাড়িতে পৌঁছেছি। আবার অনেকের কাছে আমি পরামর্শ করেছি। জানতে চেয়েছি যে কি করলে গাছে বেশি ফুল আছে। আমাকে একেকজন না এক রকম বলেছে। আর সেটাই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং নিজে কিছু বলার চেষ্টা করব। আশা করি আপনার অনেকটা কাজে আসবে। নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। আর আমার ফোন নাম্বারটা 9609456194। দেখুন, আমাকে কেউ কেউ বলেছে একটু কলার খোসা দাও না, ভালো ফুল আসবে। কেউ কেউ বলেছে একটু পটাশ দাও, ভালো ফুল আসবে। আমি তো নিজে একটা সময় চিন্তা করেছি যে কি করলে বেশি ফুল আসবে। আমি পরীক্ষা করে দেখেছি যে কি করলে বেশি ফুল আসবে। তো আমি ভাবলাম যে আমি যে গাছে ফুল বেশি নেব, আমার গাছের চেহারা কেমন আছে। আবার বর্তমান আমি গিয়ে গিয়ে লোকের বাড়িতে গিয়ে গিয়ে দেখছি যে গাছ খুব সুন্দর কিন্তু ফুল নেই। তো সুন্দর যে নেই কেন, ঠিক নেই। আমি অনেকের বাড়িতে গিয়ে কিন্তু বিশ্বাস করুন, সত্যিটাই বলছি যে অনেকের বাড়িতে গিয়েছি। আর বর্তমান এই গাছ নিয়ে সব সময় আছি, মানে বুঝতেই পাচ্ছেন। সেই ছোট থেকেই তো গাছ নিয়ে বাড়িতে, গাছের বিজনেস থেকেই তো আজকে আমি একজন গাছ নিয়ে সব সময় থাকছি। যাই হোক, তো কেন বেশি ফুল আসছে না আর কেন আসছে অনেক বেশি ফুল, গাছে ফুল থাকছে না, সকল কিছু কিন্তু থাকছে আজকের ভিডিওতে। কেমন? তাহলে আমাদেরকে আর বেশি নয়, আমি যখন দেখেছি এখন বর্তমান কারো কারো বাড়িতে গিয়ে দেখেছি যে সে বলছে আমার গাছ খুব সুন্দর, দারুণ বড় গাছ, একটাও ফুল নেই। আরে বাবা, গাছের ফুলটা থাকবে কোথায়? যখন গিয়ে দেখছি বড় গাছ, তার বেশ সত্যিই বড় গাছ, মানে আমার থেকে বড় হয়ে গেছে। দেখা যাচ্ছে তার অনেক ডালপালা নেই। তো তাহলে কি করে ফুল হবে আপনারা বলুন তো? আবার গিয়ে গিয়ে দেখছি অনেকের বাড়িতেই যে গাছ একদম ভালো নেই, তার ফুল একদম ভালো নেই। মোটামুটি হচ্ছে ফুল, সব ফুল থাকছে না। সেক্ষেত্রে দেখছি যে সত্যিই তো গাছে ফুল হচ্ছে, থাকছে না। কিন্তু দেখা যাচ্ছে সে বলছে আমার গাছ তো মোটামুটি ঠিকই আছে, তাই না? তা ফুল কি করে বেশি পাবো? তো এই ফুল পেতে গেলে আমরা যেগুলো করে ফেলি আর কি, যে যা দেখছি খুব সুন্দর গাছ আছে, কিন্তু বাস্তবে সেই সুন্দরটা কতটা আমার দিকে একটু জানতে হয়। এটা আমাদের হয় আর কি। কিরকম হয় বলুন তো? আমরা দেখছি কারো কারো গাছ আছে এরকম, আমাদের অনেক বন্ধুদেরই আছে। দেখুন, আমি তো আপনার বন্ধু, আর এরকম নিয়ে শেয়ার করতে হবে। এগুলো নিয়ে আপনার আবার খারাপ ভাববে না, কমলদা কেন এরকম আমাদের নিয়ে শেয়ার করছে বা বলছে। দেখুন, আপনি আমার বন্ধু, আপনার সঙ্গেই তো শেয়ার করবেন নাকি? তো বিষয়টা এইটা যে আমরা যখন একটা গাছে বসালাম, সেই বসানোর পরে দেখছি টিকটিকে লম্বা হয়ে গেছে, ডিপ গ্রিন, খুব সুন্দর গাছ, লম্বা চওড়া গাছ, কিন্তু অনেক শাখা নেই। দেখুন, গাছের এই জিনিসগুলো খুব গাছ পছন্দ করে। কোন জিনিসগুলো, সেটাই কিন্তু শেয়ার করবো আজকে আপনার সঙ্গে, একদম মিস করবেন না। দেখুন, আমরা একটা টবে গাছ রোপণ করি, যে কোনো ফুলের গাছ, সেই ফুলের গাছ কি হচ্ছে, বেশ হুস করে বড় হয়ে গেল, বেশ বড়, আমার মতো বড় হয়ে গেল। এবারে দেখছি মাথায় গিয়ে 2 থোকা ফুল হয়ে গেল। আপনি একটা গাছ রোপণ করলেন, এখানে একটা ফুল, ওখানে একটা ফুল, নেক্সট আবার দুটো দুটো গড়ে গিয়ে 4টে ফুল হয়ে গেল। তাহলে কি হলো ব্যাপারটা? তাহলে গাছের উচ্চতা কতটা বেশি বেশি হয়ে গেল, তাই না? 1 2 3, বাস একবারে 5 ফিট গাছ হয়ে গেল, তাই না? আচ্ছা, এরকম করলে হয় না। প্রথমত 5 ফিট গাছ হয়ে গেল, হ্যাঁ, তাহলে কি হলো, কাণ্ডটা মোটা হলো। তারপরে যদি আমরা আবার 2 ফিটে করে ফেলি, তাহলে কি হবে? আমরা অনেকেই এটা ভয় পাই, না না গাছ কাটা যাবে না। তাহলে আমাদের গাছে অনেক কি করে ফুল হবে? হ্যাঁ, ফুল হবে না। গাছ প্রথমে নিজের মতো করে একটু বেড়ে যাবে, মনের মতো করে বেড়ে যাবে। বেড়ে গেলে কি হলো, শরীরের যে গঠন সেটা কিন্তু হলো। কেমন? তাহলে শরীরের গঠন আমি এগুলো নিজে 5 জনের গিয়ে দেখে বুঝে নিজে কিন্তু এগুলো করেছি, আর সেটাই আপনার সঙ্গে শেয়ার করছি। আর আপনি যদি এরকম আপনার গাছের করতে চান, করে দেখতে পারেন, ভীষণ ভালো কাজে উপকার পাবেন। তো দেখলাম খুব মোটা হয়ে বড় হয়ে গেল। আমি আমার একসঙ্গে কাটতে গিয়ে ভয় পাচ্ছি যে নিচের দিকে পাতা নেই, ওপর দিকে আছে পাতা। তা আমার যতটুকু যেখানে গিয়ে দেখলাম যে 2 ফিট উপরে গিয়ে পাতা স্টার্টিং হয়েছে। তাহলে এই যে 2 ফিট উপরে গিয়ে পাতাটা হয়েছে না, তাহলে নিচে 2 3 4টে পাতা রেখে কেটে দিলাম। তাহলে কি হলো, যেখানটা পাতা আছে সেখানের ওপরটা আমি কাটলাম। কেমন? আর নিচেটা কিন্তু পুরোই ফাঁকা রয়েছে। তাহলে পাতাটা যেখান থেকে শুরু হয়েছে তার উপর থেকে কিন্তু, মানে ধরুন পাতা শেষ, এখান থেকে নিচেটা শেষ। আর এই শেষটা মানে কি, আমরা এখানটা এখন কাটবো না। তাহলে উপরে দেখছি 2 3 4টে পাতা রেখেছি, টুক করে কেটে দিই। তাতে আমাদের কি হচ্ছে, হুট করে গাছটা কিন্তু দারুণ হয়ে যাচ্ছে। তবুও তো দেখলাম গাছের উচ্চতা কমাতে পারছি না। বড় বড় যেগুলো গাছ বৃদ্ধি করে না, তাদেরকে এই জন্য ছোট ছোট টবে দিতে হয়, আর দিলে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। হ্যাঁ, তো গাছের উচ্চতা যখন বেড়ে উঠেছে,
আমরা সেটাকে কি করছি, তখন একটু নিচে নামাবো আর কি। তাহলে কি হচ্ছে, আমরা দেখলাম যে 6 ফিট উচ্চতা গাছ হয়ে গেছে। আমি একসঙ্গে কিন্তু 2 ফিট রেখে 4 ফিট কেটে ফেলে দিলাম না, কেমন? আমি কিন্তু ঠিক 3 ফিট 3.5 ফিটের মাথায় গিয়ে দেখছি গাছের পাতা আছে, নিচটা পরিষ্কার নাড়া, একদম পাতা পাতা কিছু নেই। তারপরে দেখছি উপরটা পাতা আছে, যেখানটা পাতা আছে আমি সেখানে দিলাম কেটে। কদিন পরে দেখছি নিচের যে ফাঁকা ফাঁকা অংশটা গোটা বডিতে, যেখানে একটাও ডোগা শাখা বেরোয় না, সেখান থেকেও ডোগা শাখা বেরোনো শুরু হয়েছে। যখনই ডোগা শাখাটা বেরিয়েছে না, আমি তখন আরো নিচ থেকে গিয়ে কেটে দিলাম। তাহলে আমি কবার কাটলাম, তাই না? আমি 2বার 3বার পর্যন্ত কেটে বসালাম। আমি একবারে বসে গেলাম কি, একদম সুন্দর গাছ হবে, আপনি ভাবতে পারবেন না। একটা করে দেখবেন কেমন, একদম গাছ ছোট্টর উপর হয়ে গেল। এই যে অনেক ফুল পেতে হলে গাছের অনেক ডাল শাখা থাকতে হবে। এবারে আমি যেটা দেখছি যে আমাদের অনেক বন্ধুরই যেটা হয়, গাছে ফুল একটা সময় খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এখন দেখছি গাছ কিন্তু ঝাঁকড়া, একদম বলা যাবে না যে গাছ ঝাঁকড়া নেই, একদম গ্রোথি গাছ, অনেক অনেক ডাল শাখা ছিল, অনেক ফুল হয়েছিল। কিন্তু বর্তমানে তার গাছে কিন্তু একটিও ফুল নেই, বিশ্বাস করুন। আর ফুল যেটুকু হচ্ছে টুকটুক করে ঝরে যাচ্ছে, গাছের রং একদম সবুজ নেই, ডিপ গ্রিন নেই, গাছ ভালো নেই। তো আমরা এগুলো বুঝতে পেরে কি করছি, একটু ওষুধপত্র দিচ্ছি। দেখুন, এটা তো দিবই, কিন্তু তার প্রধান কাজ যেটা হবে আর কি করা উচিত, আমি মনে করি যে এটা করা আপনি উচিত। আমাকে জিজ্ঞেস করলাম এটা করুন, আপনার ভালো হয়ে যাবে। আর তো কি করলাম, এরকম যদি আমাদের হয় বন্ধুরা, আমরা যেটা করি আর কি সেটাই আপনাকে বলবো, এবং আপনারা যদি এরকম হয়ে থাকে তাহলে আমি বলবো এটাই করা উচিত, তাহলে আপনার খুব ভালো কাজ হয়ে যাবে। তো এই ফুল ভালো আসছে না, গাছ ছাঁকড়া, উপরে ডাল শাখা আছে, তাহলে কি হচ্ছে, গাছ তো তার নিজের নিজের ব্যালেন্স সেটা কিন্তু হারিয়ে ফেলছে। একটা সময় কিন্তু দারুণ ছিল, খুব সুন্দর ছিল আপনার গাছ, একদম কোনো কথা হবে না, দারুণ সুন্দর গাছ ছিল। তাহলে আপনাকে কি করতে হবে, টুক করে খুলে নিতে হবে। খুলে নিয়ে আমরা এই কাজগুলো করি, কিন্তু খুলে নিয়ে সাইড কাট শেকড় কাটি, উপর ডাল পত্র কেটে আবার আমরা বসিয়ে দিই। এই সময়টার জন্য আপনাকে আমি বলবো যে একটু গাছের গ্রোথ তৈরি করার চেষ্টা করুন। আর এই গ্রোথ করতে গেলে প্রথম দিনে একটু খাদ্য দিয়ে দেবেন না, একটু সাইড কাট, পুরানো গাছ এই 5-7 বছর 10 বছর তো আপনার একটা টবের মতো গাছ আছে, তাই না? অনেক দিন, আরে 2 বছর তো হয়েছে নাকি, যে খাড়ত্ব খাড়ত্ব রয়েছে। আর এই সময় মানে বসন্তকাল, আপনি যদি একটু সাইড কাট কাটিং করে বসিয়ে দেন না, খুব ভালো গাছ। আর তাহলে কাটিং করে যদি আপনি আবার নতুন করে ওইটাকে রিপোর্টিং করে দেন, দেখবেন আপনার খুব সুন্দর হচ্ছে। এ সময় কোনো রকম ভাবে হুট করে খাদ্য নয়, গাছে বসানোর পরে গাছ একটু রেস্টে থাকবে, 10-15টা দিন যাবে, তারপরে আপনি তরল খাদ্য, খৈলের জল, আপনার কিচেন কম্পোস্ট, যেগুলো শুধু বেড়ে ওঠার জন্য খাদ্যগুলো দিবেন। আমরা তাহলে কোন সময় এই যে সুপার ফসফেট, পটাশ, এগুলো তাহলে কবে দেবো? আমার অনেকের সঙ্গে আমি এরকম পরামর্শ করে দেখেছি, হুট করে বলে তাহলে বাড়িতে কি একটু সুপার ফসফেট আছে আমি দেবো। আরে কি রকম কথাবার্তা হচ্ছে, আমার বাড়িতে কি একটু পটাশ আছে আমি দিয়ে দেবো একটু, তাহলে কি মাঝে মাঝে 1 গ্লাস করে কলার খোসার জল দেবো, আমি কি মাঝে মাঝে একটু করে পটাশের জল দেবো? আরে এগুলো যে ভালো জিনিস, এগুলো ভালো জিনিস, এগুলো দেওয়ার একটা সময় আছে। আর আপনি যে কোনো সময় দিয়ে দিচ্ছেন। এই সময় স্বাস্থ্য করার জন্য, গাছের হেলথ করার জন্য, গাছের বেড়ে ওঠার জন্য আপনাকে একে একটু খাদ্য দিতে হবে, যেটা বেড়ে উঠবে। আরও তো ওগুলো ফুল আনানোর জন্য বেশি বেশি ভালো। তাহলে খাদ্যর জন্য আপনি কিছু পাচ্ছেন না, বাড়িতে আছে নেই আপনার এরকম, পচানো কিছু দিয়ে দিন। পচানো কিছু, কি কি পচানো, বাড়ির মাছ পচানো, বাড়ির ভাত পচানো, কিছুটা মাটিকে পচানো, তা এগুলো আপনি দিতে থাকুন না। কিছুটা আপনার কিচেন কম্পোস্ট, মানে এই শাকসবজি, এইসব পাতা ফাতা, এই যে এটা ওটা সবকে পচানো, এগুলো সব পচানো পচানো আপনি দিতে থাকুন। আর এগুলো একটু বেশি কমে যা আছেন, আমরা জানতে চাচ্ছেন ঠিক কতটা দেবো, দিলে ক্ষতি হবে কিনা, না না, এসবে কোনো ক্ষতি নেই। আপনি নির্দ্বিধায় দিয়ে যান, একদম মনের খুশিতে দিয়ে যান, ব্যাস। দেখুন কয়েকটা দিন পর দেখুন না, দেখবেন গাছ একদম গ্রোথ হয়ে উঠেছে, খুব সুন্দর হয়ে উঠেছে। খাদ্যটাকে এবার বন্ধ করুন, বন্ধ করুন, হাত চোর করে বলছি বন্ধ করুন। আপনাদের আগে গাছের কি হচ্ছে, পাতাই এত বড় বড় হয়ে যাচ্ছে, অথচ কি হচ্ছে, ফুলের বেলায় চুপ করে আছে। খেতে দিয়েছেন, গাছ আপনার ভালো হয়েছে, কটা দিনের জন্য খাদ্যটা বন্ধ করুন। আর এই বন্ধ করার সময় আমাদের এই কাজগুলো লাগে, একটু পটাশ, একটু সুপার ফসফেট, একটু কলার খোসা, একটু পেঁয়াজের খোসা, এগুলো লাগে। তাহলে আমরা এই গুলোকে বন্ধ, এগুলো না দিলেও কি ফুল হবে না? কেন হবে না? একটু জলের যে পরিমাণ একটু কমিয়ে দেবেন, খাদ্যের পরিমাণটা কমিয়ে দেবেন, গাছ দেখবেন নিজের থেকেই গাছে ফুল আসছে। এবার ফুল আসলে কি হয়, আমরা বিভিন্ন ধরনের ওষুধপত্রগুলো দিই, সেগুলো আমাদের ভালোর জন্য হয়েছে, তো সেগুলো আমরা দেবো। মাঝে মাঝে একটু ভিটামিন স্প্রে করছি, মাঝে মাঝে আমরা একটু অ্যাগ্রোমিন গোল্ড স্প্রে করছি, বা গাছ ভালো হয়ে গেছে
প্রচুর পরিমাণে ফুলের জন্য একটু বুস্টার টুব ব্যবহার করছি। এইরকম আমরা প্ল্যান্ট গ্রোথের জন্য আমরা অনেক কিছু প্ল্যানোফিক্স ব্যবহার করছি, অনেক কিছু কিন্তু করতে পারি। মাঝে মাঝে আমরা একটু ফাঙ্গিসাইড ব্যবহার করছি। দেখুন এগুলো তো কিছু যায় আসে না, এগুলোতে কিছু যায় আসে না, এগুলো গাছের ভালোর জন্যই বেরিয়েছে আর দেবেন। কিন্তু গাছের মূল যে কাজগুলো সেগুলো কিন্তু আপনাদেরকে করতে হবে। আমরা কি ভাবি যে গাছে একটু এইটা হচ্ছে তাহলে একটু বোরন স্প্রে করে দিলেই ভালো হয়ে যাবে। কি করে হবে? আরো তো কাজ আছে না? নেই। মাঝে মাঝে 15 দিন, 20 দিন, 30 দিন, 40 দিন, এত দিন হয়ে যাচ্ছে কেন? অন্তত সপ্তাহে 10 দিন আর 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 এগোনো যাবে না, কেমন? সপ্তাহ 10 দিন ছাড়া মাঝে মাঝে একটু করে কীটনাশক দিয়ে দেবেন। গাছের পাতা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, নাহলে পরিষ্কার গাছটি আপনার সুন্দর গাছটি ঝাঁঝরা করে দেবে। পোকার মতো এরকম ডেঞ্জারাস হবে না কেউ। এই যে পোকা তাড়ানোর জন্য আপনার এই কড়া করে কতটা আপনাকে অনেকেই জিজ্ঞাসা করে কতটা, অনেকে আপনাকে কি বলবো, অনেকেই জিজ্ঞাসা করে দাদা কতটা পরিমাণে দিলে আমার এই যে পোকা সব মারা যাবে। পোকা আবার 100-এ 100 পোকা আবার মারা যায় নাকি? ওষুধটা ভালো করে ফাইলটাকে পড়ে দেখবেন দেখিনি, তাতে লেখা নেই যে 100%ই আপনার কাজ হয়ে যাবে, কখনো লেখা থাকবে না। কারণ আমরা পোকাকে তাড়াবো, পোকা মারা যাওয়ার আগে পোকা তো কিছু মারা যাবে, ঠিক আছে, যার মধ্যে পড়বে সে ওখান থেকে ডিলিট হয়ে যাবে। তা আপনাকে কি করতে হবে? একটু করে গন্ধ, ধরুন আপনি 1 বালতি জল করছেন, 2-4 ফোঁটা দিয়ে দিলেন, না ওষুধটা গন্ধে পোকাটা আসবে না। উদ্দেশ্যটা কি? পোকাটা গাছে না আসে। তাহলে এই যে আমরা লিটারে 1 ml করে ওষুধ দিই, এগুলো তো পোকা হয়ে গেছে মারবার জন্য, পোকাকে বিদায় দেওয়ার জন্য। এটা তো আপনি করেন, কিন্তু পোকাকে বিদায় দেওয়ার আগেও যে কাজটা করেন, পোকা বিদায় দেওয়ার জন্য কি করেন? বেশিরভাগই তো সোনাটা ওষুধ দেন, বেশিরভাগের ধরনের হামলা ওষুধ, প্রোফেক্স সুপার, এগুলো আপনারা দেন। তো এই আমরা যদি এই সকল বাড়িতে যে ধরনের ওষুধ আছে শুধু এটাই দিতে হবে এরকম নয়, একটু করে ধরুন আপনি 1 বালতি জল করেছেন, মানে ধরুন 5-7 লিটার জল আছে, 1 ml দিয়ে দিন। 10 লিটার জলে আপনি 1 ml দিয়ে দিন। তার মানে কি বুঝালাম? জলটা গন্ধ হয়ে গেল। একটা গন্ধ থাকলে কি হবে? সেই গন্ধে যে পোকামাকড়টা কি বুঝবে। এরকম করলেও তো আমাদের গাছ খুব ভালো থাকবে। আমরা এই যে মাটিগুলো তৈরি করি, অনেক সময় কি হয় মাটির মধ্যে বিভিন্ন রকম কিছু দিয়ে ফেলি, বা আমরা দিই না, আগেই আমাদের টবে মাটিতে ছিল, সেগুলো আমাদের হয়তো না হয় না, যে আমাদের আগেকার কিছু মাটি ছিল টবে, তাতে ভার্মি কম্পোস্ট, কোকোপিট সব মাখা ছিল। তো সেই সব মাটিকে আমরা কি করি? পচিয়ে তাকে আবার তৈরি করবো। কিন্তু যে কোনো মাটি পুরানো পড়ে রয়েছে সেগুলো পচিয়ে নিয়ে আমরা যখন গাছ করছি, আবার নতুন করে যখন গাছ করছি, সেই যে মাটির মধ্যে বিভিন্ন রকম কিন্তু কীট পতঙ্গের জন্ম হবে। কেন বলুন তো? মাটি ভুরভুরে পাবে, তাতে পচা পচা কিছু পাবে, আর ছোট ছোট পোকা এসে আপনার ওখানে হাজির হবে। এর জন্য আপনাকে যখন মাটি তৈরি করবেন বা যে গাছ আপনার রোপণ করা আছে, একটু কীটনাশক দানা পাওয়া যায়, ঠিক আছে? কীটনাশক দানা যেমন ফিরোডন, ফোরহেড, থাইমেটের দানা, এগুলো আবার 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 বলবেন কতটা পরিমাণে দেব। এদের পরিমাণ নয়, অল্প অল্প। এই আপনি ধরুন 50 গ্রাম বাজার থেকে কিনেছেন, 50 গ্রাম অনেক ওষুধ, 50 গ্রাম মানে অনেক ওষুধ, 20 টাকা 30 টাকা দিয়ে কিনেছেন, তার থেকে দুটো করে দানা প্রতি টবে দিয়ে দেবেন। দেখবেন আপনার গাছ একদম দারুণ থাকবে। তাহলে কি করে বেশি ফুল হবে বন্ধুরা? আমরা বুঝেছি এই অনেক সুন্দর গাছ করতে হবে, তাই না? আর অনেক সুন্দর গাছ করতে গেলে অনেক তার শিকড় থাকতে হবে, আর অনেক তার শেকড় থাকতে গেলে অনেক তার শেকড় কাটিং করতে হবে। বুঝেছেন কথার মানে? যখন আপনার অনেক ডাল শাখা থাকবে, তো হতে হবে কি করে হবে? এমনি হবে, টুক করে ফুল শেষ কাটিং, ফুল শেষ কাটিং, ফুল শেষ কাটিং। গাছ বেড়েছে, আমার টবে জায়গা নেই, শেকড় উপর দিয়ে দেখতে পাচ্ছি, টব দিকে আমি টুক করে খুলবো। শুধু এখনই খুলতে হবে এমন নয়, আমি সারা বছরই টব খুলবো, সারা বছরই খুলবো। শুধু অতিরিক্ত সময়গুলো বাদ দিয়ে করবো, অতি গরম, অতি শীত, অতি বর্ষা, এগুলো অতিরিক্ত সময়গুলোকে বাদ দিয়ে আমি টব থেকে খুলবো, সাইডের মাটি কাটিং করব, আবার ওই টবে বসাবো। তা নইলে তো আপনাকে দিনে দিনে যত বারে কিন্তু বড় টব নিতে হবে। তো বাড়িতে যে টবটিতে আপনার গাছ রোপণ করা আছে, বছরে আপনি 3 বা 4 বার পর্যন্ত আপনি অনায়াসেই শিফটিং করতে পারেন। তা আমাদের অত কি লাগে? আমরা 1 বছর, কারো 1.5 বছর হয়ে গেছে, বা কারো 7-8 মাসের গাছ, যার যেমন ফাস্ট বেড়েছে সেই মতো করে কিন্তু আমরা আবার পুনরায় রিপোর্টিং করব, আর আমাদের গাছ ভালো হবে। মাঝে মাঝে গাছকে এক জায়গায় না রেখে একটু এখানে ওখানে সেখানে নিয়ে যাব, এগুলো খুব ভালো, গাছের জন্য ভালো। গাছের তাহলে যত শেকড় কাটতে পারবেন, গাছের তত শেকড়ের নতুন শেকড়ের জন্ম হবে। আর নতুন শেকড়ের জন্ম হতে গেলে কি হয় না, পচা খাদ্যগুলো আপনাদেরকে বেশি দিতে হয়, অর্থাৎ লিকুইড তরল খাদ্যগুলো একটু বেশি দিলে প্রচুর শেকড়ের জন্ম হয়। আর প্রচুর শেকড়ের জন্ম হতে গেলে আমাদেরকে কি করতে হয়? প্রচুর পুরানো শেকড়গুলো কাটতে হয়। সেই পুরানো শেকড়গুলো না হলে ভেতরে থেকে থেকে অটোমেটিক পচে যেতে থাকবে। সেজন্য আমরা কিন্তু অবশ্যই সেগুলোকে মাটি খুঁড়ে শুকনো করে
তারপরে জলটা দেবো। আমরা মাটি খুঁড়েই জল দিয়ে দিই, এটা অনেকে করি, এটা করবো না। দেখবো আমাদের কিন্তু গাছের শেকড়ের বেশি জন্ম হবে, গাছের ডাল শাখা অনেক বেশি হতে থাকবে, আর ফুলের পরিমাণে বৃদ্ধি অটোমেটিকলি পেতে থাকবে, তাই না? এবার বোঝা গেল। তাহলে আমরা কি করে বেশি ফুল পাবো বুঝেছি। আবার দেখি যে অনেকে আমার একটা ফুল হয়েছে, ডাল কাটলাম না, তাহলে পরের ডালটা বেরোবে কি করে? এইগুলো আমাদেরকে করতে হয়। আর 12 মাসি ফুল গাছ মানে যতটা বেশি রৌদ্র ততটা বেশি ভালো। শুধু অতিরিক্ত সময় এই কয়েকদিনের মধ্যে অতিরিক্ত গরম আসবে। তো এই অতিরিক্ত গরম আসলে কি হবে, আপনাদেরকে মাটির মধ্যে যাতে একটু এক্সট্রা মাটি চাপা দিতে পারেন, সেটা ভালো হবে, আগের ভিডিওতে বলেছিলাম। আর এভাবেই করতে থাকবেন, দেখবেন ভীষণ ভালো হবে, আপনাদের প্রতিটি গাছই সুন্দর হবে, সুস্থ হবে। বন্ধুরা, বেশি বড় ভিডিও একদম করব না, ছোট ছোট করে ভিডিও হবে, দৈনন্দিন হবে, আপনারা দেখবেন, প্রতিদিনই কিন্তু জানতে পারবেন কিছু না কিছু। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। প্রতিটি বন্ধু কিন্তু ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুকে।